নমস্কার, অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত পর্বের একটি ভিডিওতে আমি গ্রহের শত্রু মিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে সূর্য এবং চন্দ্র গ্রহের সাথে তাদের যে শত্রু গ্রহগুলো আছে সেই শত্রুতার কারণ কি সেটা সম্বন্ধে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। আপনারা যদি ফার্স্ট পর্বের ভিডিওটা না দেখে থাকেন তো আমার চ্যানেলে ভিজিট করে বেসিক অস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে আমি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের শত্রু কোন কোন গ্রহ এবং তাদের শত্রুতার কারণ কি সেই কারণগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমি দেরি না করে ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। দেখুন, মোটামুটি এরা কিন্তু একে অপরের মিত্র। আর শুক্র শনি রাহু কেতু এরা একটা দানব গোষ্ঠী। এটা হলো দেবতাদের গোষ্ঠী আর এটা হলো দানব গোষ্ঠী বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে। মোটামুটি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি পরস্পরের মিত্র এবং শুক্র শনি রাহু কেতু পরস্পরের মিত্র। কিন্তু এই গোষ্ঠীটার সাথে এই গোষ্ঠীটার কিন্তু দ্বন্দ্ব। শুক্র শনি রাহু কেতু কিন্তু মোটামুটি শত্রু। ঠিক আছে? তো গত ভিডিওতে আমি সূর্যের সাথে শুক্র শনি রাহু কেতুর শত্রুতা এবং চন্দ্রের সাথে শুক্র শনি রাহু কেতুর শত্রুতা বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি বলবো মঙ্গলের সাথে এবং বৃহস্পতির সাথে এদের শত্রুতার কারণ কি। দেখুন, মঙ্গলের সাথে শুক্রের শত্রুতা কি? শুক্র হলো রোম্যান্টিকতার প্ল্যানেট আর মঙ্গল কোনো কিছুকে বাড়িয়ে দেয়। তো মঙ্গল আর শুক্র যদি মোটামুটি কনজাংক্ট হয়, মার্স যদি শুক্রকে কোনো রকম ভাবে অ্যাফ্লিক্ট করে তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু ইললিসিট রিলেশন হয়, অবৈধ সম্পর্ক হতে পারে, যেটা কিন্তু আমাদের সমাজে মোটামুটি এখনকার দিনে একদমই ভালো নয়। তো মঙ্গলের সাথে শনির শত্রুতার কারণ কি? দেখুন, এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একদমই মেলে না। মঙ্গল একটা ফাস্ট মুভিং প্ল্যানেট। সব জায়গায় মঙ্গল হঠকারী সিদ্ধান্ত নেয়, কোনো কিছু চিন্তা ভাবনা করে নেয় না। ঠিক আছে, মঙ্গলের কোনো বাউন্ডারিজ নেই। আর শনি কি? শনি হলো রেসপন্সিবিলিটি চায়, ডিসিপ্লিন চায়, হার্ড ওয়ার্ক করতে চায়, তার একটা সোশ্যাল বাউন্ডারিজ আছে। তো এদের ক্যারেক্টারিস্টিক কোনো রকমভাবে মেলে না। যদি কোনো কারণে শনি মঙ্গল একে অপরকে অ্যাফ্লিক্ট করে, কোনো মানুষের গোষ্ঠীতে কনজাংক্ট হয়, তাহলে কিন্তু মোটামুটি অপোজিটভাবে প্রচণ্ড ব্যাড রেজাল্ট দেবে। মঙ্গল রাহু, মঙ্গল তো একেতেই হঠকারী সিদ্ধান্ত নেয়, কোনো কিছু চিন্তা ভাবনা না করে এগিয়ে যায়। আর রাহু হলো সেই জিনিসটাকে আরো বাড়িয়ে দেয়। তো মঙ্গল আর রাহুর কনজাংশনে কিন্তু মোটামুটি বা একে অপরের প্রতি এক্সপেক্ট যদি করে, একে অপরকে অ্যাফ্লিক্ট যদি করে, তাহলেও কিন্তু মোটামুটি খুবই খারাপ রেজাল্ট দেয়। মঙ্গলের সাথে কেতুর যে শত্রুতাটা সেটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের বুঝতে হবে। আপনারা মোটামুটি জেনে রাখুন মঙ্গলের সাথে কেতুর একটা শত্রুতা রয়েছে। তাও আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, মঙ্গল কিন্তু একটা রেগে আগুন হওয়া প্ল্যানেট। আর কেতু কি? কেতুর আপনারা সবাই জানেন যে মাথা নেই, ধড় আছে। মঙ্গল তো এমনিতেই কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেয় না, মাথা থাকতেও সিদ্ধান্ত ভেবেচিন্তে নেয় না, হঠাৎ হঠাৎ এগিয়ে যায় কোনো কাজে, চিন্তা ভাবনা করে যায় না। আর কেতুর ইনটিউশন পাওয়ার যতই থাকুক, কেতু কিন্তু মাঝে মধ্যে একটু ভুলভাল ডিসিশন নেয়। তো সেই মঙ্গলের পাওয়ারটাকে কেতু কিন্তু আরো বাড়িয়ে দেয়, মানে চিন্তা ভাবনা না করে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে গিয়ে অনেক ক্ষেত্রে প্রচন্ড ভুলভাল করে ফেলে। বৃহস্পতি, বৃহস্পতির সাথে শুক্র। বৃহস্পতি হলো দেবগুরু, শুক্র হলো দানবগুরু। এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একদমই মেলে না। শুক্র হলো মেটারিয়াল প্লেজার চায়, লাক্সারি চায়। আর জুপিটার কি? নলেজ, উইজডম, এইসবের কারক গ্রহ। তো এদের কিন্তু মোটামুটি টোটালি ডিফারেন্ট অপোজিট ক্যারেক্টার। তো সেই কারণে কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স মেলে না বলে পরস্পরের শত্রু হিসেবে ধরা হয়। কিভাবে রিয়াক্ট করে সেটা আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে বুঝতে পারবেন। বৃহস্পতির সাথে শনির কিন্তু শত্রুতা মোটামুটি নেই, মিত্র আমি এখানে দেখিয়েছি। মিত্রতার কারণগুলো পরের ভিডিওতে আলোচনা করব। বৃহস্পতি রাহু একসঙ্গে হলে আপনারা সবাই জানেন কম বেশি গুরু চণ্ডাল দোষ হয়। রাহু তো কোনো কিছু নিয়ম টিয়ম মানবে না, এরম একটা ব্যাপার, গুরুকে সম্মান করবে না। তো বৃহস্পতি রাহু কিন্তু গুরু চণ্ডাল দোষ হয়। ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতির সঙ্গে কেতুর কিন্তু খুব একটা শত্রু নেই, এটাও কিন্তু এখানে শত্রুতার লিস্টে দেখালেও বৃহস্পতি আর কেতুর সাথে কিন্তু পরস্পর মিত্র। বৃহস্পতি হলো গুরু আর কেতু হলো চেলা। কেতু কিন্তু বৃহস্পতিকে ফলো করে। ঠিক আছে? তো মোটামুটি এই হলো কারণ। আচ্ছা, বুধের সাথে চন্দ্রের শত্রুতার কারণ কি? বুধ হলো একটা চঞ্চল প্ল্যানেট আর মুন হলো মানুষের মন। বুধ আর মুন যদি একে অপরকে অ্যাফ্লিক্ট করে তাহলে কিন্তু মনটাকে অতিরিক্ত চঞ্চল করে দেয়। একটা বা
বাচ্চার মনটাকে অতিরিক্ত চঞ্চল করে দেয়, একটা বড় মানুষের মনকেও চঞ্চল করতে বাধ্য। ঠিক আছে। আচ্ছা, মঙ্গলের সাথে বুধের শত্রুতার কারণ কি? মঙ্গল মোটামুটি হঠকারী সিদ্ধান্ত, কোনো কিছু চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেওয়া প্ল্যানেট। আর বুধ চঞ্চল হলেও বুধ কিন্তু বুদ্ধির কারক গ্রহ। মার্স যেখানে এগিয়ে যাবে, বুধ বলবে যে না, একটুখানি ভেবে দেখি। ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, চিন্তা ভাবনা ডিসিশন নিয়ে এগিয়ে গেলে সেই কাজটা হয়তো ভালো হবে, কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু মেলে না মোটামুটি, সেই কারণে এরা পরস্পরের শত্রু। আরও বিভিন্নভাবে এফেক্ট ফেলে, সেগুলো আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে বুঝতে পারবেন। তো মোটামুটি এই যে আমি এই ভিডিওতে পুরোপুরি কভার করার চেষ্টা করলাম, এই শত্রুতার কারণগুলো মনে রাখলে আপনি এই টেবিলটা সহজে মনে রাখতে পারবেন। আর না হলে কিন্তু এই গ্রহরা গ্রহদের প্রতি শত্রু আর মিত্রর যে ফ্যাক্টটা, যে টেবিলটা, এটা কিন্তু মনে রাখা খুবই কঠিন। যদি আপনারা বুঝতে কোথাও অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।